নট কয়েন বাই অ্যান্ড সেল। আপনারা চাইলেই কিন্তু এখন নট কয়েন বাই অ্যান্ড সেল করতে পারবেন, সেটা হচ্ছে যে বাইবিট এক্সচেঞ্জারের মাধ্যমে। তো এই নট কয়েন বাই অ্যান্ড সেল করতে গিয়ে আপনাদের মনে অনেকই প্রশ্ন রয়েছে, যেমন আপনারা এখান থেকে অনেকে ভাবতেছেন যে আমাদের নট কয়েনটা তো এখনও বাইবিট এক্সচেঞ্জারে নিয়ে আসেনি, ডিপোজিট করিনি, আমাদের নট কয়েনটা আছে আমাদের টেলিগ্রামের ভিতরে, বাইবিটে নাই, তাহলে আমরা টাকা পাবো কিভাবে? এই প্রশ্নের উত্তরও জানতে পারবেন। আবার অনেকে ভাবতেছেন যে বাইবিটে নিব কিভাবে, নট কয়েন আমাদের টেলিগ্রাম থেকে বাইবিটে নিব কিভাবে? তো এই প্রশ্নের উত্তরও পেয়ে যাবেন। আজকের এই ভিডিওটা মনে করেন যে আপনার প্রশ্নের উত্তরের উপরে ভিডিওটা করানো হচ্ছে, ঠিক আছে? তো বাইবিটের প্রি মার্কেটে অলরেডি লিস্টেড, এটা সবাই জানেন, আমি অলরেডি আগে ভিডিও দিয়েছি, সবাই দেখছেন। তো এখন এখানে অনেকে বলতে পারতেছেন যে ভাই আমরা যখন সেল অর্ডার বসাইতে যাচ্ছি তখন এখানে আমাদেরকে ইউএসডিটি রাখতে বলতেছে, বাই অ্যাভেলেবল বলতেছে। আমি যদি এখান থেকে আপনাদেরকে একটা এমনিতে অর্ডার দেখাই দেই তাহলে বুঝতে পারবেন। এই যে ধরেন এখান থেকে আমরা এটা দিলাম, সো এখন এখানে আমাদের এই যে ব্যালেন্স রাখতে বলতেছে। ভাই আমরা তো নট কয়েন সেল দিব, তাহলে আমরা ইউএসডিটি ব্যালেন্স রেখে কি করব? এই সমস্যাটার সমাধান আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তো এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবেন। আর নট কয়েনটা কি এখনই বাইবিটের মাধ্যমে আপনি সেল করে হাতে টাকা পাচ্ছেন কিনা সেটাও জানতে পারবেন, ঠিক আছে? চলুন দেখা যাক আপনারা কিভাবে কি করতে পারেন। দেন প্রশ্নের উত্তরগুলো আগে আপনাদেরকে ক্লিয়ারলি বলি, একটার পরে একটা আমি আপনাদেরকে বলে দিব। আচ্ছা, প্রথমে আসেন যে আপনার হচ্ছে টেলিগ্রামে নট কয়েনটা রয়েছে, এই নট কয়েনটা কিভাবে আপনি আপনার বাইবিটে নিতে পারবেন। সো আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলতেছি, আপনি বাইবিটে এখন নিতে পারবেন না। যখন বাইবিটের ডিপোজিট সিস্টেম চালু হবে, ডিপোজিট লিস্টিং হবে, তখন আপনারা এখান থেকে বাইবিটে নিতে পারবেন। এখন শুধুমাত্র বাইবিটে তাদের যে প্রি মার্কেট রয়েছে, প্রি মার্কেটের ট্রেডিংটা চালু হয়েছে। এটা জাস্ট শুধুমাত্র ট্রেডিংটা চালু হয়েছে প্রি মার্কেটের মধ্যে। প্রি মার্কেট মানে বোঝেন, মানে হচ্ছে যে আগে কিনে রাখা, মানে এটা আমার ভাষায় যে আপনি আগে কিনে রাখতে পারবেন। এখন এখানে যারা হচ্ছে চাচ্ছে যে নট কয়েন তারা কিনে রাখবে আগে থেকেই, পরবর্তীতে রিস্ক নেবে না, পরবর্তীতে যদি দাম বাড়ে, বা এখন অনেকেই ভাবতেছে যে যারা আগে সেল করবে তারাই এইগুলো অর্ডার করে রাখবে, ঠিক আছে? মানে অগ্রিম টাকা দিয়ে জিনিসটা কিনে রাখবে। তো আশা করছি ক্লিয়ারলি বুঝতে পারলেন। বেশি ভালোভাবে বুঝাইতে গেলে বুঝবেন না, পেঁচাপেচি হয়ে যাবে তখন। তো ক্লিয়ারলি বুঝলেন যে যারা হচ্ছে এখন যারা প্রি মার্কেটের মাধ্যমে কিনতে চাচ্ছে ওরা হচ্ছে আগে টাকা দিয়ে টোকেনটা কিনতেছে, আর যারা সেল করতেছে তারা আগে থেকে সেল অর্ডার বসাইতেছে। তো এই সেল অর্ডার বসাইতে গিয়ে কিন্তু আবার একটা ঝামেলা হচ্ছে, সেটা সম্পর্কে আমি আপনাদেরকে বলবো। আশা করছি আপনারা বুঝতে পারলেন। যখন বাইবিটের মধ্যে লিস্টিং হবে তখন আপনারা বাইবিটের মধ্যে কিন্তু আপনার টোকেনটা কিন্তু নট কয়েনটা কিন্তু সরাসরি টেলিগ্রাম থেকে নিয়ে আসতে পারবেন। বর্তমানে কিন্তু আপনি টেলিগ্রাম থেকে বাইবিটে ডিপোজিট করতে পারবেন না, ঠিক আছে? সো আশা করছি এটা বুঝতে পারছেন। তো এখন আসেন সরাসরি এখান থেকে আপনারা যখন মোর অপশনে যাচ্ছেন, যাওয়ার পরে যখন প্রি মার্কেটে যাচ্ছেন, এখানে যখন অর্ডার বসাইতে যাচ্ছেন তখন হচ্ছে এখান থেকে আমরা সেল অর্ডার বসাইতে যাচ্ছি। যেহেতু আমরা সাধারণ ইউজার শুধুমাত্র সেল করবো, আমরা তো কিনবো না। তো আপনারা যখন সেল অর্ডার বসাইতে যাচ্ছেন তখন আপনাদের যে সমস্যাটা হচ্ছে, দেখেন আপনারা যখন এখানে সেল অর্ডার বসাইতে যাচ্ছেন তখন হচ্ছে আপনাদেরকে এরকম একটা প্রবলেম দেখাচ্ছে। সো এখানে আপনাদেরকে বলতেছে ব্যালেন্স নেই। তো এখন এই বিষয়টা কিন্তু আপনাদেরকে ভাই ক্লিয়ারলি বুঝাইতে হবে, না হলে কিন্তু বুঝবেন না। একটু মনোযোগ সহকারে শোনেন। তো এখানে আপনি যখন তারা ডলারটা চাচ্ছে কিসের জন্য জানেন? এই যে এখানে এখন যদি আপনি অর্ডারটা বসাইতে যান, এই যে আপনি সেল অর্ডারটা বসাচ্ছেন, আপনি যে নট কয়েনটা সেল অর্ডার বসাবেন, এই ক্ষেত্রে আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন টোটাল আপনি পেমেন্ট, এখান থেকে টোটাল পেমেন্ট হচ্ছে আপনার $81.60। $81.60 যদি আপনার অ্যাকাউন্টের মধ্যে থাকে তাহলে আপনি এই সেল অর্ডারটা বসাইতে পারবেন, আদারওয়াইজ আপনি এটা বসাইতে পারবেন না। তো এর কারণটা কি? এটা হচ্ছে প্রি মার্কেট, এখানে কিন্তু আপনার কিন্তু নট কয়েনটা নাই। এখানে যদি আপনার নট কয়েনটা থাকতো তাহলে এই ফিটা কিন্তু আপনাকে দেওয়া লাগতো না। এখনও কিন্তু ডিপোজিট সিস্টেম চালু হয়নি বাইবিটের মধ্যে। বাইবিটের মধ্যে যদি চালু হইতো, আপনার বাইবিট অ্যাকাউন্টে যদি নট কয়েন থাকতো এই পরিমাণে 10 মিলিয়ন, তাহলে এখান থেকে আপনার ফিটা দেওয়া লাগতো না, মানে এই টাকাটা দেওয়া লাগতো না। সো এখন যেহেতু এটা হচ্ছে প্রি মার্কেট চলতেছে, এই টাকাটা কিন্তু আপনাকে দিতে হবে। মানে এখানে যে $81.60 রয়েছে, $81.60 বাইবিটকে জমা দিয়ে এই ভাউচারটা কিনতে হবে। এই ভাউচার, সেল ভাউচারটা আপনাকে বসাইতে হবে। আশা করছি ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো এখন এই অর্ডারটা যদি আপনি বসিয়ে রাখেন তাহলে এই টাকাটা লাগতেছে, এই টাকাটা দিয়ে আপনাকে অর্ডারটা নিতে হচ্ছে। তো এখন ভাবতে পারেন যে ভাই টাকাটা কি হবে, টাকাটা কি পাবো না পরবর্তীতে, বা টাকাটা কিভাবে পাবো? সো যখন নট কয়েন লিস্টিং হবে সরাসরি এক্সপোর্টে ডিপোজিটে, তো তখন আপনারা যখন ডিপোজিট করবেন তখন হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে নট কয়েনটা কেটে নেওয়া হবে, নয়তোবা যে আপনার কাছ থেকে নট কয়েনটা কিনবে তার কাছে পাঠিয়ে দেওয়া হবে নট কয়েনটা। নট কয়েনটা পাঠিয়ে দিয়ে আপনার যে এখানে $81.60 রয়েছে এটা আপনাকে ব্যাক দেওয়া হবে, এবং আপনি যার কাছে বিক্রি করলেন $81.60 সেই টাকাটাও আপনাকে তখন দেওয়া হবে।
বর্তমানে তারা হচ্ছে দুই পক্ষের টাকাটাই নিয়ে রাখতেছে। মানে যে হচ্ছে এখান থেকে সেল করবে, আপনি ধরেন আপনি টোকেনটা সেল করবেন, আমি কিনবো, আপনি টোকেনটা সেল করলেন, আপনার কাছ থেকেও $81.60 নিয়ে রাখলো কোম্পানি বাইবিট, আর আমি হচ্ছে কিনবো, আমার কাছ থেকেও নিয়ে রাখলো হচ্ছে যে 80 সেন্ট, $81.60। মানে $2 থেকে টাকাটা নিয়ে বাইবিট নিজের কাছে রেখে দিল। যখনই হচ্ছে নট কয়েনটা বাইবিটের লিস্টিং হবে, যখন ডিপোজিটটা চালু হবে, তখনই হচ্ছে যে $2 টাকা, $2 পাওনা $2 কাছে পৌঁছে দিবে। সেটা হচ্ছে আপনার ডলার আপনি পেয়ে যাবেন, আর হচ্ছে যে বাকি যে 10 মিলিয়ন নট কয়েন যে হচ্ছে কিনছে, ধরেন আমি কিনছি, আমাকে আমার নট কয়েনটা দিয়ে দিবে, আর আমি যে $81.60 দিয়ে কিনলাম, সেই $81.60 আপনাকে দেয়া হবে। আপনার কাছ থেকে শুধুমাত্র নট কয়েনটা নেওয়া হবে, নিয়ে আপনাকে এই যে টোটাল পেমেন্টটা করে দেওয়া হবে। আপনি যে $81.60 দিয়েছিলেন সেটাও আপনাকে ব্যাক করে দিবে বাইবিট, এবং আমার কাছ থেকে যে $81.60 নিয়েছে বাইবিট সেটা আপনাকে ব্যাক করে দিবে। আশা করছি বুঝতে পারছেন। তবে এই প্রসেসটা কিন্তু খুবই লং টাইমের প্রসেস। যখন আপনার বাইবিটের লিস্টিং হবে তখন আপনি টোটাল টাকাটা পাচ্ছেন। আর এখানে যদি আপনি সেল অর্ডার বসাইতে চান তাহলে কিন্তু আগে থেকে আপনার কিন্তু টাকাটা জমা রাখতে হচ্ছে, $81 জমা রেখে তাদের কাছ থেকে ভাউচারটা কিনতে হচ্ছে। পরবর্তীতে লিস্টিং হলে ভাউচারটা তারা নিয়ে আপনাকে টাকাটা ব্যাক করে দিবে। আশা করছি ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো এখন এই প্রি মার্কেটের মাধ্যমে যদি আপনি সেল করতে চান, বাই করতে চান, এখানে একটা সুবিধা হইতে পারে, লাভ হইতে পারে কি, এখন আপনি যে ডলারটার রেটটা বসাইলেন, ধরেন এখন $80 বসাইলেন, 10 মিলিয়ন টোকেনের দাম, এটা আপনার ভাউচার কেনা হয়ে গেল। পরবর্তীতে এটা যে কিনে নিল তার কাছ থেকেও টাকা নিয়ে রাখলো, আপনার কাছ থেকে নিল। এখন যখন আপনি এটা লিস্টিং হলো তখন যদি প্রাইসটা কমও থাকে আপনি কম পাবেন না, আপনি যেটা $81.60 ইয়ে করছেন, অর্ডার করছেন, সেটাই আপনি পাবেন। এটা হচ্ছে পরবর্তীতে লাভ হতে পারে। আর যদি প্রাইসটা যদি কম বাড়ে তখন কিন্তু আপনি মানে বাড়লেও এই দামে পাবেন, কমলেও এই দামে পাবেন। প্রি মার্কেটের সিস্টেমটা এরকম, দুই পক্ষের থেকে তারা টাকাটা নিয়ে রাখবে, পরবর্তীতে এটা ডিপোজিট চালু হলে টাকাটা ব্যাক করে যার যার জিনিস তার যার যার পাওনা তাকে তাকে দিয়ে দিবে। ওকে, তো এখন আপনাদের নিজের মতামত, নিজের ইচ্ছা, আপনারা যদি এখানে এখন যদি সেল অর্ডার বসাইতে চান বসাইতে পারেন, আমার কাছে নাই এই জন্য আমি বসাইতে পারিনি। তারপরেও আপনারা যদি সেল অর্ডার বসাইতে চান কিভাবে আপনি সেল করবেন সঠিক নিয়মে, তো সেই প্রসেস নিয়ে আমি অলরেডি একটা ভিডিও দিয়ে দিয়েছি। ভিডিওটা এন্ড স্ক্রিন আই বাটন ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ওটা দেখে নেবেন। ওকে, তো সবশেষে আমার মনে হচ্ছে যে কি ভাই, ওই যে লাউ সেই কদু, ঠিক আছে, এখনই কিন্তু টাকাটা হাতে পাইতেছেন না। হয়তো এখন ভালো হইতো যদি আমরা এখন যে কোনো একটা উপায়ে তাদেরকে নট কয়েন দিয়ে আমি সরাসরি $80 পাইলাম বা $50 $100 পাইলাম, তাহলে কিন্তু সেটা হইতো। কিন্তু এটাতে এমন সিস্টেম আছে যে যখন লিস্টিং হবে তখনই আপনি টাকাটা পাবেন, তাছাড়া টাকাটা পাচ্ছেন না। তো এখন ওই একই জিনিসই আপনাকে ওয়েট করেন, যখন লিস্টিং হবে তখন বিক্রি করাটাই বেশি ভালো। এই মার্কেটে আপনার ডলারটা জমা রেখে লাভ নাই। আপনি যদি এখন মার্কেটে যদি ভাউচার কিনতে চান এখান থেকে, সেক্ষেত্রে আপনাকে ডলার জমা রাখতে হচ্ছে তাদের কাছে। তো এটা রাখার তো আমার মনে হয় না যে কোনো দরকার আছে। সো এর চাইতে ভালো হয় আপনার যদি খুবই টাকার প্রয়োজন হয়, তাদের যে ট্রেড অপশন আছে সরাসরি এখান থেকে এই যে প্রি মার্কেট, এই প্রি মার্কেটে আপনারা সেল করতে পারেন এটার মাধ্যমে। তো এটা নিয়েও কিভাবে সেল করে এই প্রি মার্কেটের মাধ্যমে, নট কয়েনের প্রি মার্কেটের মাধ্যমে ভাউচার কিনে, এটা নিয়েও ভিডিও আছে, এটা আপনারা চাইলে দেখতে পারেন। ওকে, সো আশা করছি বুঝতে পারছেন। আপনাদের মতামত অবশ্যই জানাবেন যে আসলে কি বাইবিটের মাধ্যমে সেল করা উচিত কিনা। তবে নিশ্চিত থাকেন বাইবিটের মধ্যে ডিপোজিট হবে, মানে বাইবিটের মধ্যে ইনলিস্টিং হবে, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা আর লং করতেছি না, ভিডিওটা এই পর্যন্তই। সবার ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর কমেন্টে মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।